শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনের মতো প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে হয় ভিজে জামাকাপড় মেলে দেওয়া, তা না হয় জামাকাপড় পরিষ্কার করা। প্রচুর বেশি মেঘলা মেঘলা ভাব, আর তার থেকে বেশি কুয়াশাচ্ছন্ন দিন। তো এর মধ্যে পুকুরেও মাছেদের আমি খেতে দিয়ে দিলাম, আর এদিকে চলে যাচ্ছি বাসি বাসন নিয়ে। আসলে আমরা যেগুলো খাওয়া দাওয়া করি আর উচ্ছিন্ন যেগুলো থেকে থাকে, তো সেই এঁঠো কাটাগুলোই পুকুরে ফেলে দেওয়া হয়, মাছেরা খেয়ে নেয়। তো যাই হোক, এখন চলে আসলাম পুকুরে। এত বড় একটা বিপদ ঘটেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, সকালবেলা বাসন মাজতে গিয়ে এমনভাবে পড়েছি যে আমার পুরো পায়ের এক ধারটায় প্রচুর লেগেছে। তো শক্তভাবে উঠে দাঁড়িয়ে আবারও কাজ করা শুরু করেছি। কিছুক্ষণ একটুখানি আমি দাঁড়িয়েছিলাম, প্রচুর পায়ে যন্ত্রণা হচ্ছিল, তারপরে দেখলাম ঠিক হয়ে গেছে। কারণ কি বলো তো, শীতের সময় তো একটু লাগলে কিন্তু বেশ লাগে। তো তার মধ্যে কাজগুলো করছিলাম, আর আমার নাইটির এক পাশ পুরো ভিজে গেছে। তো যাই হোক, বেশি বড় কিছু হয়নি, সেইটাই ভালো। আমার একটা নখের কোনায় লেগে একটুখানি উঠে গেছে, আর সেখান থেকেও না একটু রক্ত বার হচ্ছিল। তো যাই হোক, দেখো কালির কড়াটা একবার আমি মেজেছিলাম, পরে আরও একবার মেজে নিলাম। তবে এই কড়াটা এতটাই খারাপ যে কখনোই হাজার মাজলেও পরিষ্কার হয় না। আমার আরও অন্যান্য কড়া আছে, এক দুবার ঘষলে চকচক করে, আর এর দস্তাটা যেহেতু পুরো কালো, মাজলেও না খুব একটা বেশি পরিষ্কার লাগে না। তো দেখো, পুকুরের পানিতে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর আমার থালা বাসনগুলো কিন্তু বেশ সুন্দর চমকাচ্ছিল। সানের ওপরটাও একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম, কারণ এখানে কালি লাগলে না দেখতে খুব বাজে লাগে, আর এতটা স্লিপ পা দিতেই দিতেই সরে যায়। আমাদের পুকুরের সানগুলো প্রচুর স্লিপ হয়, আর খুব কষ্ট করে ওঠানামা করতে হয় পুকুরে। তো যাই হোক, সকালবেলা তো একটা বিপদ হতে হতে কেটে গেল, আর এখন পায়ের ব্যথাটাও কমে গেছে। তো ভাবছি চলো সমস্ত কাজগুলো করে নিই। আর এই ভোরের টাইমে কুয়াশার মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে, তবে বোঝা যায় একটু বেলা হলে, কারণ আমার প্রচুর অ্যালার্জির সমস্যা, যার থেকে না প্রচুর কাশি হয়। তো যাই হোক, কিছু করার নেই, কাজগুলো যখন আমার, সংসারটা আমার, করতে তো আমাকেই হবে। তো অনেকটা যেহেতু ভোর ভোর উঠেছি, আমার কাজগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল। আর দেখলে পুকুরের পাড়ের কোণাটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন চলে আসলাম এই যে পেছনে ফার্মের ভিতরে। তো এখানটা আগে ফার্ম ছিল, এখন এরকম পড়ে আছে জায়গাটা। তো এই জায়গাগুলো না এত বেশি আমার কাজে লাগে, কি বলবো। আর আগের দিন একটা কলা গাছ এখানে কেটে ফেলেছিল হাজব্যান্ড, তো সেগুলোর পাতা সবগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে আছে। তো তার মধ্যে কাজ করছিলাম, আর এই কটা দিন ঠান্ডার এত জোর, কি বলবো, হাত পা পুরো অসাড় হয়ে যাচ্ছে। আর আমি না মোজা পরে থাকতে পারি না, যার কারণে এরকম খালি হাত পায়েই থাকি। আর দেখো পুকুরের চারিদিকটা কতটা বেশি শান্ত নিস্তব্ধ। সকালের টাইমটাই না বেশ ভালো লাগে। আমি তো প্রায় ঘন্টাখানিক মতো প্রথমে অন্ধকার থাকতে থাকতে একটু হেঁটে নিই, তারপরেই কাজে হাত দিই। আর আজকে সিমরানের স্কুলে পাঠাইনি, কারণ প্রচুর ঠান্ডা, এই টাইমে স্কুলে পাঠালে অনেক সমস্যা হচ্ছে। আর নতুন নতুন ক্লাস শুরু হয়েছে, তো স্কুলে গেলেও না এখন কোনো ক্লাস করাচ্ছে না, বসে বসে বাড়িতে চলে আসছে। তো যাই হোক, তারপরে দেখো উনুনটা লেপতেও চলে এসেছি। আর আমার এই উনুনটা এতটাই আমার, কি বলবো, কষ্ট দিচ্ছে। এত সুন্দর করে প্রত্যেক দিন লেপা মোছা করছি, তারপরেও কোনো না কোনো জায়গা থেকে প্রত্যেক দিনই না ভাঙছে। মাটিগুলো না এতটাই কমজোরে হয়ে গেছে, নোনা লেগে লেগে, যে একটু হাত দিতে দিতেই ভেঙে পড়ছে। তো কিছু কিছু জায়গা আমি একটু রিপেয়ার করে নিয়েছিলাম, কারণ কোনাকানি ভেঙে গেছিলো।
আর একটু যদি বেশি জোরে ঘষাঘষি করছি সঙ্গে সঙ্গে মাটি পড়ে যাচ্ছে। যাই হোক, দেখি এই চুলোটার কবে সদ্গতি করতে পারি, তবেই আমার শান্তি। আমরা মেয়েরা দেখবে যে এই জিনিসটার বেশি প্রয়োজন, যেরকম উনুন, গ্যাসের চুলা, এগুলো যদি খারাপ হয়ে থাকে প্রচুর বেশি কষ্ট হয়। তো যাই হোক, কাজের জিনিস যেহেতু ঠিক তো করতেই হবে, আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে। কবে দেখি পুকুরে মাটি ওঠে তখনই করব। আর এখানে আছে আমার এক চুলোগুলো, তো এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ এই নতুন চুলাটা কিছু কিছু জায়গায় ভেঙে গেছিলো, তো সেগুলো একটু ঠিক করলাম। কুড়ো, ফ্যান আর একটুখানি ওতে লাল বালি নিয়েছিলাম, সবটা একসঙ্গে করেই করলাম। তো দেখো, দুটো ঘরই এখন আমি একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব। ঘুম থেকে ওঠার পরপরই আমি খাটগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ খাট জিনিসটা ফেলে রাখলে দেখতে খুব বাজে লাগে। তো যাই হোক, এখন ওপরটা একটু ঝাড়ু দিয়ে বিছনা টিছনাগুলো টানটানে করে নিচ্ছি। আর ও ঘরে সিমরান ঘুমাই, তো ও ঘরটা আগেই গোছালাম। তো যাই হোক, তারপরে আমি এখন চলে যাব দোকানে। হাত মুখ ধুয়ে একটু ক্রিম মেখেছি, প্রচুর বেশি হাত ফাটছে, তো সেই কারণে মাটি ঘাটাঘাটি করলে না আঙুলের কোনাকানিগুলো ফেটে যায়। তো তারপরে সিমরানকে রেডি করে, ঈশাকে রেডি করে দাঁড় করিয়েছি। আর আমি ওই কালো পেপারটার মধ্যে ভাত তরকারি নিয়েছি, আর ব্যাগের মধ্যে ঈশার কিছু প্যান্ট আর জামা নিয়েছি। যেহেতু দোকানে 1টা-1:30 পর্যন্ত থাকা হয়, ওই কারণেই। আর এদিকে আমার বান্ধবী এসছে, দেখো, আজ ওরা করবে আমাদের বাড়িতে পিকনিক। তো এই যে টেন্ট হাউসের ভিতরে সমস্ত পুতুল বাচ্চারা সমস্ত সবাই খেলা করবে, আর বাইরে কিন্তু মিনি কিচেনের যত ছোট ছোট জিনিস আছে তাতে রান্না বান্না হবে। তো যাই হোক, পিকনিকটা তো হবে বিকালবেলা, আমি এখন আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। তো দেখো, চিংড়ি মাছ এনেছিল, আর কতটা বেশি টাটকা। দুপুরবেলা আমার জায়ের মেয়েরা, আমরা, আমার বান্ধবীরা সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করেই আমরা পিকনিকের কাজে লাগব। তো সকাল সকাল এসছিল, আর আমিও এদিকে আজ দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে ওই 1টা, আর এই 1টার সময় এখন তাড়াহুড়ো করে রান্না করব। আর একটা জিনিস কি জানো তো, আমার রান্না এত তাড়াতাড়ি হয় কি করে, কারণ আমার এই দুচুলোটা প্রচুর বেশি জ্বলে, তো সেই কারণে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসের থেকে কাঠের উনুনে কিন্তু খুব বেশি জোরে জাল লাগে, সেই কারণে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে করব এখন চিংড়ি মাছটা ঝোল করব, আর ওদিকে মাংস করব। তো আগের দিন আমার এক বোন কমেন্ট করেছিলে, সে বলেছিলে পুরো রান্নার রেসিপিগুলো যেন আমি শেয়ার করি। তো আগের দিন যে ভিডিওটি আমি দিয়েছিলাম তাতে রান্নার রেসিপিগুলো একটু স্কিপ হয়ে গেছিলো, তো আজকে চেষ্টা করছি সম্পূর্ণ দেওয়ার জন্য। আর রান্নাটা শেষ করে তো আজকে আমাদের আবার পিকনিকও আছে, বাচ্চাদের পিকনিক। ছোট্ট ছোট্ট হাঁড়িকুড়িতে ছোট্ট ছোট্ট রান্না হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওর পাশে থেকো, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা মজাদার রান্না হয়েছিল। সবথেকে বেশি বাচ্চারা অনেক আনন্দ করেছিল। তো এদিকে দুপুরে খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে চিংড়ি মাছের ঝাল, আর ওদিকে মাংস হচ্ছে। আর তার পাশাপাশি করব একটু পেঁয়াজ কালিয়ে ভাজা আর একটুখানি ভাত। তো অল্প স্বল্পের মধ্যেই রান্নাগুলো করব। সবথেকে বড় কথা, আমরা বড়রা বলো ছোটরা বলো, বন্ধু বান্ধব যখন আমরা একসাথে হই অনেক মজা হয়। তো চিংড়ি মাছের এই ঝালটা সুন্দর করে আমি এখন ঝোল দিয়ে ওপাশে বসিয়ে দেব, আস্তে আস্তে হতে থাকবে। আর এখন এপাশে কড়া বসিয়ে মাংস করব। আসলে কি বলো তো, এপাশে একটু জাল জোরে লাগে, ওপাশে আস্তে লাগে, তো ওপাশটায় দিলাম, রোমে রোমে ঠিক হয়ে যাবে। তো তারপরে সুন্দর করে কাঠ দিয়ে একটু বেশি করে আবার কাঠ দিয়ে নিচ্ছি, তা না হয় কিন্তু বেশিক্ষণ জ্বলবে না। তো রান্নার পাশাপাশি সবসময় খেয়াল রাখতে হয় উনুনে জালটাও ঠিকঠাক দেওয়ার জন্য। কাঠে রান্না করলে কি বলো তো, এক হাতে জাল দিতে হয়, এক হাতে রান্না করতে হয়। তো মাংসর জন্য আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আর আজকে আমি পুরনো আলুই দিচ্ছি, কারণ নতুন আলু আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো লাগছে না। আগের দিন কিছুটা নতুন আলু নিয়ে এসেছিলো, মাংসে দিয়েছি, বুঝতেই পারিনি এগুলো নতুন আলু।
তার থেকে না পুরনো আলুটাই যেন ভালো লাগছে এখন। তো যাই হোক, তারপরে একটা দেশি ছোট্ট ফুলকপি ছিল, আর এটা খুব বেশি কিউট ছিল জানো তো, হলদেটে হলদেটে কালারের একদম ছোট্ট একটা ফুলকপি। তো যাই হোক, ফুলকপিটাও একটু ভাজা করে নিলাম। আর এখন পেঁয়াজ, রসুন থেতো, তারপরে দেবো একটু আদা রসুন বাটা, এগুলো দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। আর আজকে আমি দুটো তরকারির মধ্যেই রসুন থেতো ব্যবহার করেছি। কেন জানো তো, এই যে আদা রসুনটা বাটা করেছিলাম, এতে কিন্তু রসুনের পরিমাণ আমি কম দিয়েছিলাম আগের দিন। রসুন আমার ঘরে অনেকটাই কম ছিল, তো সেই কারণে আজকে আবার প্রত্যেকটা সবজির মধ্যে আলাদা করে একটু রসুন থেতো দিচ্ছি। তো তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো যেমন সুন্দর কালার ছিল ঠিক তেমন মিষ্টি মিষ্টি ছিল। তো প্রত্যেকটা টমেটো আমি দিয়ে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে একটু বেশি করে কষানো পানি দেব, কারণ ওই কষানো পানির মধ্যে ফুলকপি আলুটাও কিন্তু সিদ্ধ হবে। তো যাই হোক, এদিকে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে। একটু গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মাংসটা হতে থাকবে। তো একদিকটা তো একটু কামাই যাবে, ওদিকটা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিতে হবে। লাস্টে একটুখানি চিনি দিলাম যাতে করে ঝোলটা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি হয়। তো এখন এই যে মাংসটা কষাতে দিয়ে ফুলকপি আলু সবটাই দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে, এগুলোও সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এই শীতকাল ভোর যখন মাংস রান্না করি, এরকম সুন্দর করে সবজি একসঙ্গে মিক্স করেই রান্না করি। এদিকে আমি সুন্দর করে একটু কষানো পানি বেশি করে দিয়ে ঢাকা দিয়ে চলে যাব, কারণ ওদিকটা আবার পিকনিকের আয়োজনও করতে হবে। তো সুন্দর করে এটা কষাতে থাকি, আর ওদিকে আবার উঠে উঠে বারবার কাজ করতে হচ্ছে। আসলে কি বলো তো, বাড়িতে আত্মীয় স্বজন থাকলে অনেক বেশি আনন্দও হয়, আবার রান্নাবান্নারও কিন্তু অনেক ধুমধাম লেগে থাকে। তো চিংড়ি মাছের ঝোলটা এদিকে ফুটে একদম কমিয়ে পুরো গামাকো গামাকো করে ফেলবো। আর এদিকে তার মধ্যে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে মাংসটা করছিলাম। তো মাংসটা পুরো গলে গেছে, আলু গলেছে, ফুলকপিও। তো একটুখানি পানি দিচ্ছি, এটাও আমি পুরো কষা কষা করেই নামিয়ে নেব। তোমরা যারা ফুলকপি বাঁধাকপি দিয়ে মাংস খাওনি, একবার খেয়ে দেখবে, অনেক মজার হয়। তো যাই হোক, প্রত্যেকটা সবজি খুব সুন্দর গলে গেছিল। আর রান্নার শেষে অবশ্যই দেখাবো আজ আমি কি কি রান্না করলাম। এদিকে মাংস, তারপর এদিকে চিংড়ি মাছের ঝাল, পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা, আর একটু স্যালাড করেছি। এখানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু, গন্ধরাজ লেবু। তো এখন হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে, সকলকে খেতে দিয়ে দিয়েছি। আমার জায়ের মেয়েরা, আমরা তিনজন নিচেই বসে খাচ্ছি। হাজব্যান্ডের আগে খেতে দিয়েছি, আর ঈশাও আমাদের সাথে খাচ্ছে। ওপরে আমার বান্ধবীর মেয়ে আর সিমরান, ওরা তিনজন খাচ্ছিল। যাই হোক, অনেক মজা হচ্ছিল জানো তো। আর আজ রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। সব কিছু মিলে দিনটা বেশ সুন্দর যাচ্ছিল। আর আজ সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করব একটু পিঠে বানানো। তো দেখো, এদিকে বিকেলবেলা প্রচুর ঠান্ডা। তো তার মধ্যেই চলছে আমাদের পিকনিক। আর এই পিকনিকের বেস্ট সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস। এই মাসের মধ্যে আমরা যে কতবার পিকনিক করি তার ঠিক ঠিকানা নেই। পিকনিক হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট পুঁটি মাছের ভাজা, আর করব ফুলকপি আলু টমেটো বিনসের একটা তরকারি নতুন আলু দিয়ে, আর হবে একটু মাংস। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রান্নাবান্নার মেনু। তার সঙ্গে একটু ভাত, একটু লুচি, সব মিলিয়ে না অসাধারণ একটা ব্যাপার। তো সবটাই হবে এরকম ছোট্ট ছোট্ট পাত্রে, ছোট্ট উনুনে, অনেক মজাদার রান্নাবান্না। তো এদিকে সব বাচ্চারা মিলে গুছিয়ে দিচ্ছে, কেউ কাঠ এনে দিচ্ছে, কেউ বাছাকোটা করছে, কেউ রান্না করছে, আর আমার বান্ধবীও ওদের সঙ্গে তালে তাল দিচ্ছিল। ঈশা তো প্রচুর খুশি যে টেন্ট হাউসের ভিতরে আজ রাত্রে নাকিও থাকবে। সবথেকে বেশি খুশি ছিল এখানে পানির পাত্র ছিল, টুকটুক করে পানি ফেলছিল।
আর যেহেতু পাত্রগুলো ছোট ছোট, উনুন ছোট, রান্না করতে রাত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমাদের ছোট্ট মিনি কিচেনের রান্না বান্না হতে হতে রাত হয়ে গেল। দেখা যাচ্ছে অল্প অল্প রান্না, কিন্তু করতে বেশ অনেকটাই সময় লাগছে। আর এখানে সিমরান আর মারিয়া দেখো খেলা করছে টেন্ট হাউসের সামনে পুতুল নিয়ে। বেশ অনেকটাই আনন্দ হচ্ছে জানো তো। চারিদিকটা দেখো কতটা বেশি অন্ধকার হয়ে গেছে, তো তার মধ্যে সমস্ত কাজকর্ম আমাদেরকে করে নিতে হচ্ছে। তো চলো রান্নাটা শেষ হোক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি রান্না হয়েছে। তো এখন মাংসটা নামানো হলো, ভাতটা হয়েছে, লুচি ভাজা হয়ে গেছে, আর করতে হবে ফুলকপি আলুর ঝোলটা, তাহলেই রান্নাবান্না মোটামুটি শেষ। কতটা অন্ধকার, গা ছমছমে ব্যাপার বলো তো। তো রান্নাবান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন আসছি একটু পিঠা করতে। তো অনেক দিন ধরে ভাবছি একটু শীতের মধ্যে পিঠে করব, তবে তেমন জোরে শীত পড়ছিল না। এখন যেহেতু প্রচুর ঠান্ডা, প্রচুর শীত, তো হাজব্যান্ড আবার রাত্রে এরকম গুড়, তারপরে চালের গুঁড়ো, ময়দা, চিনি, পাটালি, তারপরে নারকেল, যা যা লাগে মোট কথা সব কিছু পাঠিয়েছে। তো আমাকে বললো একটু পিঠে করতে। এদিকে আমি যে তেলে ভাজা পিঠে হয় না, সেটা করব। তার জন্য আগে সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজির মধ্যে একটু নুন, পাটালি, চিনি, গুড়, তারপরে একটু ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে এরকমভাবে সুন্দর করে মিক্স করছি। এটা হচ্ছে খেজুরের রসের পাটালি, আর আখের গুড়েরও পাটালি কিন্তু আমি দিয়েছিলাম। তো ওটা তো হয়ে গেল তেলে ভাজা পিঠে, আর এটা হচ্ছে রসের পিঠে করব। তো যাই হোক, খোলা মুচি পিঠে বলে। নারকেল আর নুন, একটু উষ্ণ গরম পানি, একটু চালের গুঁড়ো, ব্যাস এগুলো দিলেই হয়ে যাবে। এটা তো আবার আলাদা করে ভেজানো হবে রসে। তো পাটালি ভিজিয়ে তার মধ্যে পিঠেগুলো ভিজিয়ে দেওয়া হবে। তো এর মধ্যে কোনো রকম চিনি কিংবা মিষ্টি অ্যাড করা হচ্ছে না। তো দেখো এভাবে সুন্দর করে গোলাটা গুলে নিতে হবে। পিঠে সব থেকে সুন্দর হয় গোলার কাছে। তো তারপরে এদিকে দুধ জাল করে নিয়েছি, একটু আমল দুধ দিয়েছি, আর এরকম গরম পানির মধ্যে দিয়ে এর মধ্যে নুন, তারপরে চিনি, পাটালি, এরকম নারকেল, মোটামুটি যা লাগবে এরকম সব কিছু দিয়ে দিয়ে এর মধ্যেই কিন্তু পিঠেগুলো ভেজানো হবে। আর এটা আমি সম্পূর্ণ এই যে আখের গুড়ের যে পাটালি সেটাই ব্যবহার করব। এতে করে এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। অনেক দারুণ গন্ধ বেরোয় আখের গুড়ের পাটালি। অল্প একটু চিনি দিচ্ছি, কারণ মিষ্টিটা মনে হচ্ছিল একটু কম হতে পারে। তো এখন সুন্দর করে মিক্স করে আসলাম উনুন পাড়ে। তো বললাম যে খোলামুচি পিঠে করব, তো তার জন্য ওই গোলাটা এরকম সুন্দর করে মাটির পাত্রে দিয়ে দিয়ে আমি পিঠেগুলো করে নেব। আর এটা সম্পূর্ণ হবে বিনা তেলে, এরকম প্লেন খোলার মধ্যে দিয়ে দিয়েই হবে। তো তারপরে আমি তোমাদের দেখাবো যে তেলে ভাজা পিঠেটা করব। তো সত্যি পিঠেগুলো অনেক সুন্দরভাবে উঠে গেছিলো খোলা থেকে, আবার তেলের পিঠেগুলোও না পুরো বল বল মতো ফুলছিল। তো এদিকে এই যে তেলের পিঠের যে গোলাটা, সেটা দিয়ে পিঠেটা ভাজতে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে হয়েছিল অসাধারণ, অনেক মজার খেতে হয়েছিল। আর পিঠে করতে এসে দেখো কতগুলো হাঁড়িকুড়ি নোংরা হয়। তো এখন দেখো সুন্দর করে পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে। একটা চাকু কিংবা কাস্তে দিয়েই এভাবে পিঠে তুলতে হয়। তো একবার করে টাচ করছি, পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে দেখো। আর এই খোলাই না আমি প্রায় 3-4 বছর পিঠে করছি। প্রত্যেকবার পিঠে করি আর তুলে রাখি, যেহেতু খোলাটা একটু মোটা সেই কারণে না ভাঙে না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো আর এক খোলা পিঠে দিচ্ছি। এরকমভাবে বেশ 7-8 খোলা মতো পিঠে হয়েছিল। আর প্রত্যেকটা পিঠে তুলে ওই যে দুধের একটা মিশ্রণ আমি বানিয়েছি ওটার মধ্যেই দিয়ে দিচ্ছিলাম। তো হাজব্যান্ড মিষ্টি খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে পিঠে মাঠা। আর এই তেলের পিঠেগুলো ভাজার নিয়ম এরকমই, একটা কাঠি দিয়ে তুলে তেল ঝরাতে দিয়ে রাখতে হয়, আর তারপরে আর একটা ভাজতে দিতে হয়। এতে করে তেলটাও পড়ে যায়, পিঠেটাও খুব সুন্দরভাবে উঠে আসে। আর প্রত্যেকটা পিঠে অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।